শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো। সকাল সকালে একরাশ ফুলের ভালোবাসা দিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা ফুল তোলার পর তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসছে আর এতগুলো সবজি নিয়ে এসছে। তো এগুলোকে এক এক করে এখন এর জায়গায় রেখে দিই। সব সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর তার থেকে কিছু সবজি নিয়ে এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। সবার আগে সবজিটা কেটে গুছিয়ে নেব, কারণ তারপরে আছে অনেক কাজ। আজকে জন্মাষ্টমী, তাই ছোট করে একটু আমি পুজোর আয়োজন করেছি। ওই যতটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়ে। সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, আবার বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর আবার তোমাদের সামনে আসলাম। আমি কিন্তু এই সময়ের মধ্যে ভোগটাও রেডি করে নিয়েছি। জানো তো, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি, কারণ মামুনি বাড়িতে নেই, তো তাই আমাকে একা সব করতে হচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি যতটুকু পেরেছি আমি আমার সামর্থ্য মতন ভোগের থালাটা রেডি করে নিয়েছি। তুলসী পাতা দিয়ে এখন ভগবানকে নিবেদন করব। সামান্য কিছু আয়োজন আর আমার মনের ভক্তি দিয়ে আমি আজকে ভগবানকে নিবেদন করলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার লাড্ডুকে আজকে একটা নীল রঙের ড্রেস পরিয়েছি। ওকে কত সুন্দর লাগছে দেখতে। না, শুধু দেখলে তো হবে না, আমার সঙ্গে বলতেও হবে। সবাই বলো, হাতি ঘোড়া পালকি জয় কান্হাইয়া লাল কি, রাধে রাধে। মাখন মিছরির ভোগ লাগিয়েছি, তো চলো আমরা একটু এখন সরি, ওকে ওর খাবারটা খেতে দাও। লাড্ডুকে তো খেতে দিয়ে দিলাম। ওইদিকে লাড্ডুর দিদি ভাইয়েরও যে আসার সময় হয়ে গেছে, সে তো স্কুলে গেছে, এখন স্কুল থেকে তার আসার সময়, তাই আমি তার জন্য রান্নাটা করে নিয়েছি। আর এইদিকে দেখো, উচ্ছে আলু ভাজা, কাঁচকলার তরকারি আর তেল পটল আর সাদা ভাত। দুপুরবেলা খাবার টেবিলে তোমাদের সামনে কথা বলেছিলাম, কি কি রান্না করেছিলাম সবই দেখিয়েছি, কিন্তু আমিও খাইনি। ওই লাড্ডুকে যা ভোগ চড়িয়েছিলাম ওখান থেকেই প্রসাদ নিয়েছি। আর লাড্ডুর দিদি ভাইও স্কুল থেকে এসে বলছে, ও মা, ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, তাহলে এবার আমি এই প্রসাদটা পাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তোমাদের দাদা ভাইয়ের না খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য মামনিকে ফোনে বললাম। মামনি বললো একটু রাম তুলসীর পাতা নিয়ে এসে তাই দিয়ে চায়ের মধ্যে ফুটিয়ে দিতে। তো ওই আদা, গোলমরিচ, রাম তুলসীর পাতা এসব দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। এখন আমিও খাবো, গুনগুনকেও দেবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আছেই। দেখো, ওষুধ তো আছেই, কিন্তু এই ছোট ছোট যে টোটকাগুলো, এগুলো তোমরা মানতে পারো, কিন্তু এতে না খুব উপকার হয়। হ্যাঁ, আগেকার দিনের মানুষ খুব একটা ভুল বলতো না। এই যে রেডি হয়ে গেছে আমার গুণে ভরপুর চা। হ্যাঁ, সত্যি গুণে ভরপুর। তোমরা একবার ট্রাই করে দেখো, ঠান্ডা একেবারে গায়েব হয়ে যাবে। তো এখন চাটা খেয়ে নি। আজকে পুজো করব দেখে অনেকগুলো বাসন বের করেছিলাম, তো সেই বাসনগুলো তক্ষুনি আবার সব কাজ সেরে দেওয়ার পরে ধুয়ে এগুলো জল ঝরতে রেখে গেছিলাম। তো এখন এগুলো এক এক করে গুছিয়ে দেব। আর তোমাদের দাদাভাই যেহেতু নিচেই আছে, তাই ওকেই বলবো বাসনগুলো জায়গায় রেখে দিতে। জন্মাষ্টমী আসলে না আগের দিনগুলো খুব মনে পড়ে। তোমরা অনেকেই জানো তোমাদের দাদাভাই আগে আর্মিতে ছিল, তো তখন না জন্মাষ্টমী সবসময় ওখানে পালন করা হতো। ওই রাত 9টা-10টার সময় গাড়ি আসতো, আমরা সবাই ইউনিটের মন্দিরে যেতাম। সেখানে গিয়ে রাত 12টার সময় কৃষ্ণের জন্ম হওয়ার পরে তাকে ঝুলা ঝুলিয়ে তারপরে আবার বাড়িতে ফিরতাম। খুব সুন্দর। লাড্ডু আমাদের বাড়িতে আসে যখন আমি মথুরা বৃন্দাবন গেছিলাম, তখন লাড্ডুকে নিয়ে এসেছিলাম সঙ্গে করে। তো তারপর থেকে ওর জন্মদিনটা পালন করা হয়। আগে একরকম আনন্দ করে, এখন আরেক রকম, কিন্তু এই দিনটাই খুব স্পেশাল মনে হয়, খুব ভালো লাগে। আর যতটুকু যা আমি পারি আমার সাধ্য মতন, সামর্থ্য মতন, কিন্তু অনেকটা ভক্তি নিয়ে আর মন থেকে করার চেষ্টা করি। নাও, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গোছানোটা হয়ে গেল। তো এবার তোমাদের দাদা ভাইকে বলি জায়গার জিনিস জায়গায় আবার তুলে রাখতে। নাও, কাজটা হয়ে গেল। এইবার তোমাদের সঙ্গে আমি একটা রিচুয়াল শেয়ার করি। এর সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম যখন 2007-এ আমি প্রথম এই বাড়িতে আসি। হ্যাঁ, তারপরেই, কারণ আমার বাবার বাড়িতে এই নিয়মটা ছিল না। আমি জানি না তোমাদের কে কে এই নিয়মটা দেখেছো, তবে তোমাদের কার কার বাড়িতে হয় আমাকে অবশ্যই জানাবে।
এই ভাদ্র মাসের শনিবার কিংবা মঙ্গলবার সন্ধ্যাবেলা এই কলা পাতা নিয়ে এসে এর মধ্যে ওই যে তাল গুলেছিলাম লাড্ডুকে তালের বড়া করে দেবো দেখে, সেখান থেকে একটু তাল রেখে দিয়েছিলাম। এটাকে বলে পাতা পোড়ানো। তো কিভাবে করছি দেখো, ছোট ছোট করে 5টা কলার পাতা কেটে নিয়েছি। এবার এই 1-1 চামচ করে এই কলা পাতার মধ্যে দেব। কলার পাতার এক পাশে ওই মেখে রাখা তালটা একটুখানি দিলাম, দিয়ে একটু ছড়িয়ে নেব। তারপরে আরেক পাশ দিয়ে বন্ধ করে একটু হালকা করে চেপে দেব। ব্যাস, তাহলেই রেডি। একে একে সবকটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সবকটা বানিয়ে আমি এখন রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়েছি। এটা তাওয়াতে কোনো তেল টেল কিচ্ছু দিতে হবে না, এই খালি তাওয়ার মধ্যে এক এক করে সাজিয়ে দেব। গ্যাসটাকে এখন কিন্তু লো হিটে রাখতে হবে, আর যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই দেখো, আমি এখন দেখে নিচ্ছি, আমার মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে, তো উল্টে দিই আরেক পাশে। দেখো, দুপাশে হালকা পোড়া পোড়া হয়ে গেছে না, এখন বুঝতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে একটু খুলে দেখাই কেমন হয়েছে। এই দেখো, এটা একদম হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ বাকি আছে। এখন এইগুলো একে একে পাতার থেকে সবকটা খুলে পাতাটা আলাদা করে নেব। পাতাটা এক এক করে খুলে রেখে দেব বলাতে তোমাদের একটু কেমন মনে হলো, তাই না, যে অবশ্যই পাতা খুলে রেখে দিতে হবে। কিন্তু না, দাঁড়াও, এখনো তো কাজ বাকি আছে। বললাম না এটা একটা নিয়ম, তো নিয়ম এত তাড়াতাড়ি হয়ে যাবে? আর একটু অপেক্ষা করো, একে একে আমি সবগুলো খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি হবে। এই যে হয়ে গেছে। এবার সবগুলো পাতা একসঙ্গে করে নিয়ে ওভেনের কাছে চলে আসলাম। এবার ওভেনটা জ্বালিয়ে নেব। এইবার এই পাতাগুলো সব একসঙ্গে করে এই ওভেনের ওপর দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব, একদম ছাই হয়ে যাওয়া পর্যন্ত। পাতাগুলো পোড়ানো হয়ে গেল। এইবার যে পিঠেগুলো বানিয়েছিলাম ওটার থেকে একটা নিয়ে 4 টুকরো করে বাড়ির 4 কোণায় ছড়িয়ে দিতে হবে। রীতিনীতি মেনে সব নিয়ম তো করা হলো, কিন্তু পেট যে কোনো নিয়ম মানে না। ওইদিকে তো পেটে ছুঁচোতে ডন মারা শুরু করে দিয়েছে। তাই আর দেরি না করে ঝটপট করে রাতের খাবারটা তৈরি করতে চলে এসেছি। এইদিকে ঘরে ছিল গাজর আর ক্যাপসিকাম, আর তাতে একটু পনির মিশিয়ে একটু যা যা সস ছিল ঘরে সব কিছু দিয়ে একটা ভেজ রোল বানাবো। আমার তো সব সবজিটা বানানো প্রায় শেষ। এবার এটাকে নামিয়ে নিয়ে টেবিলে চলে যাব। এবার আস্তে আস্তে এক এক করে বানিয়ে নেব। রুটি বানিয়ে হালকা একটু তেলে নেড়ে নিয়েছি। এবার এই সবজিটা দিয়ে একটু সস মেয়োনেজ দিয়ে রোল করে নিয়েছি। ব্যাস, আমার ভেজ রোল তৈরি। এখন শুধু খাবার পালা। তো আজকের মতন আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।